আল্লাহ বলবে মুনাফিককে, মাটি রে একটা খেলা দেখায়া দাও। আল্লাহ কি করব? মাটিরে আল্লাহ বলবে একটা চাপ দাও। এমন ভাবে চাপ দিবে বন্ধু, তার লাইফ পুরো ফিউচার বরবাদ হয়ে গেল, একেবারে ব্ল্যাক হয়ে গেল, ঘোর অন্ধকার হয়ে গেল। মাটি যখন চাপ দিবে বন্ধু, চাপের সঙ্গে সঙ্গে ও বন্ধু একটা হাড়ের ভিতর আরেকটা হাড় ঢুকে যাবে, চিৎকার করে কান্না করতে থাকবে। আল্লাহ বলেছে, আমি বলেছিলাম আমার পাগলদের সাথে যুক্ত হও। পাগল কারা? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআনের ভাষাটা হলো এমন, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আপনাদেরকে বলে দেই বন্ধু, বড় দাড়ি দেখলে, বড় পাগড়ি দেখলে পাগল হবেন না। তার সিনায় নবীর প্রেম আছে কিনা, সে একুরেট কিনা। ও বন্ধু, এইরকম আলেম দেখে তার পিছনে নামাজ পড়বেন, তার সাথে প্রেমের ডুরি লাগাবেন। আল্লাহ বলেছেন তার সাথে যুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলবে চাপ দাও, চাপ দিতে দেরি। মাটি এমন ভাবে চাপ দিবে বন্ধু, একটা হাড়ের ভিতর আরেকটা হাড় ঢুকে যাবে, চিৎকার করবে, হাহাকার শুরু করবে, কোনো উপায় খুঁজে পাবে না। আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষের মরার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষের বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হওয়ার কোনো সুযোগ নাই। বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। করবেনটা কি? ওখানে কিন্তু কর্ম লুকাইতেও পারবেন না। কি করতে পারবেন না? কর্ম কিন্তু লুকাইতেও পারবেন না। হুজুর লুকাইতে পারবো না? কোরআন শরীফের 30 পারা বাড়িতে যেয়ে খুলে দেখবেন, একবারে কোট করে বলছি, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর খুলে দেখবেন। আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছেন কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে, আপনারা আমরা প্রত্যেকেই জানতে পারবে কে কি করেছি আর কি করিনি। দোকানে যদি সিসি ক্যামেরা লাগায় ভয় পান, রাস্তার মোড়ে সিসি ক্যামেরা লাগাইলে ভয় পান, ঠিক কিনা বলে? আইরে ধরা তো পড়ে যাব। কিন্তু আমরা এত বোকা মুসলমান, পৃথিবীর জিকির করতে করতে আল্লাহ রাসূলের জিকির ভুলে গেছি। বলতে 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 চিরস্থায়ী 2টা সিসি ক্যামেরা যে আপনার সাথে চিরস্থায়ী সেটিং করা আছে, সেই সিসিটিভির কথা ভুলে গেছে। কথা কন না কেন? আরো জোরে। এখন তার কবর থেকে কিন্তু তার গলত ফায়সালা শুরু হয়ে গেল। শুধু কষ্ট আর কষ্ট বন্ধু। কষ্টটা কেমন হবে জানেননি? জান্নাতীদের এক ধরনের খাবার বরাদ্দ। আপনি মনে কইরেন না যারা জান্নাতি তারারে শুধু ঘুম পাড়াইয়া রাখবে। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ প্রিয়দের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রাখছে। কথা কয় না কেন? কি? আর পাপীদের জন্য ওই যে কবর মনে করছেন কেউ দেখতো না, সব ওপেন করে দেওয়া হবে, সব কিছু উন্মোচিত করা হয়ে যাবে। ও বন্ধু, পাপীরা যখন পানির তৃষ্ণা লাগবে পানি পানি করবে বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছেন প্রস্তুত থাকো, মাথা দিয়ে উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। এটা থেকে 2 পায়ের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে ম্যাঙ্গো জুসের মতো সব কিছু গলে গলে বের হয়ে যাবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, তুমি বাঁচতেও পারবা না, ওমা হুম আনহা বিগাইবিন, তুমি পালাতেও পারবা না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এখান থেকে আমি বের হয়ে গেলাম, পাপীদের জন্য কোরআনে পাইলাম একটা খবর। বন্ধুরে আমার, কোরআন শরীফের মধ্যে এসেছে পাপীদের জন্য, নবীর দুশমনদের জন্য, পৃথিবীতে যারা সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, অন্যায় অপরাধের সাথে যুক্ত আছে, ওই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা খাবার বরাদ্দ করে রেখেছে। সেই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। আপনার ইতিপূর্বে শুনছেন কিনা জানি না, জাক্কুম এই জায়গাটার এটার নাম কি? এই জায়গাটা এটা কার? কথা বলেন। আর স্টেজ না, এটাকে এমনি নরমালি। আরে আমার কথা বলেন, জায়গাটা কার? হ্যাঁ, এক ভাগিনা। যেই হোক একজন ভাগিনা এই মাঠটা কিনেছে।
এই মাঠটার মধ্যে যদি এই মুহূর্তে একটা ফোঁটা জাক্কুম পড়ে, কয় ফোঁটা? শুধু আপনাদের কি পাপীদের জন্য কি বরাদ্দ আছে সেটা বোঝানোর জন্য বলেছি। এই বাগিনার এই মাঠটার মধ্যে যদি পাহাড়পুরের জমিনে, পশ্চিম পাড়ার জমিনে এই মুহূর্তে যদি একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে, গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত সয়েল টেস্ট করে বন্ধু পৃথিবীর কোনো মানুষ গবেষণা করে এই পৃথিবীর মাটিতে কোনোদিন কোনো ফসল উৎপাদন করতে পারবে না। এত বিষাক্ত খাবার ওই জাহান্নামী পাপীদের জন্য বরাদ্দ করা আছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আমি যাব হাদিস শরীফে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, ও পাপীরা তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, কারণ পৃথিবীতে ভিক্ষুক হলে কেউ না কেউ তোমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে রে। কিন্তু তুমি যদি কবরে যদি ভিক্ষুক হও, ওখানে সাহায্য দেওয়ার কেউ নাই। আমি আগে আপনাদেরকে বলেছি, অন্যায় করেন ছেলে মেয়ের জন্য, অন্যায় করেন বিল্ডিং বানানোর জন্য, অন্যায় করেন গাড়ি কেনার জন্য, অপরাধ করেন পাশের জমি কেনার জন্য, এইটাই তো স্বাভাবিক। কথা কয় না, দেখি ভুল কথা। আমরা টাকার পাহাড় করি কি জন্য? কিছু না কিছু করার স্বপ্ন নিয়েই তো করি। কথা কয় না। আল্লাহ কোরআন শরীফের 19 পারা মনে রাখবেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতের ছোট্ট আয়াত। আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও বন্ধু, ওই কিয়ামতের দিন আপনার উপার্জিত ধন সম্পদ সন্তান কোনো কাজে আসবে না। কার জন্য করছেন? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, জাহান্নামী পাপী অপরাধীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই খাবারটা কি? আল্লাহর হাবিব বলেছেন, এই খাবারটা হলো তিনাতুল কাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনাতুল কাবাল মানেটা কি? আমার নবী বলে দিয়েছেন, এই তিনাতুল কাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত অথবা পুঁজ। বুঝেন নাই মনে হয়? রক্ত পুঁজ ফোড়া হয় না? অ্যাক্সিডেন্ট হলে পচে যায় না, গলে যায় না? অপারেশন থিয়েটারে নিলে অনেক সময় পচা গলা কাঁচা কাটা করে ওপেন হার্ট সার্জারি বা বিভিন্ন ধরনের সার্জারি হয় না? এইরকম এটা তো জাস্ট পৃথিবীটা, কিন্তু ওটা তো অত্যন্ত ভয়ঙ্কর হবে। রক্ত পুঁজ খেতে দেওয়া হবে, কিন্তু লা ইয়ামুতু, মরতে পারবেন না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবেন না, ওমা হুমান হাবি গায়িবিন, পালাবারও সুযোগ। আরে মিয়া এদিকে তাকান, দোষ কাকে দিবেন? সিসি ক্যামেরা দুইটা আছে, এক। 2 নাম্বার হলো কোরআন শরীফের সূরা ইউনূস 44 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম, অত্যাচার, কথা কন না কেন? আল্লাহ স্ট্রেট ভাবে বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার। তার মানে কে করে? বান্দা নিজেই নিজের উপর অত্যাচার। আর অত্যাচারী সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন অত্যাচারীদেরকে আল্লাহ পছন্দ করেন না, ভালো বাসেন না। আল্লাহ বলেছেন ওমানিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ বলেছেন জালেমদের জন্য সাহায্যকারীও নাই। কি করবেন সেদিন? এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট, এত দুর্দশা, এত প্রতিকূল অবস্থা কেমন করে মোকাবেলা করবেন? সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। এটা কি পৃথিবীর আগুনের মতো? না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দেওয়া হয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আরো 1000 বছর তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দেওয়া হলো রে, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। এক এক করে 3000 বছর আগুনটাকে তাপ দেওয়া হলো। এই আগুন প্রস্তুত করা আছে পাপীদের জন্য। কার জন্য? কথা বলেন, কার জন্য? পাপীদের জন্য। সব কবর নিয়ে আলোচনা করতে চাই, এই জন্য বিভিন্ন প্রাসঙ্গিক আলোচনা আমি আপনাদেরকে করেছি। এই কারণে করেছি কারণ কবরে যে রাসূল বলেছেন দুটো রূপে রূপান্তরিত হবে। কয়টা? দুটো। এর মধ্যে ঈমানদার এবং মুনাফিক। ইমানদার যখন কবরে যাবে রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে, ইমানদার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে, আমি সারা জীবন সাক্ষী দিয়েছি। এই 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 হ্যাঁ, এত কথা বলে কেন? কি সমস্যা কি?
এখানে কোরআন এবং হাদিসের কথা হচ্ছে। আমাকে ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট, স্টপ ইউর মাউথ এভরিবডি। জবানকে বন্ধ রাখতে হবে, কারণ এখানে কোরআন হাদিস আমাকে ব্যক্তিগতভাবে ভালো নাই লাগতে পারে, তোমার কাছে এটা নাথিং মনে হতে পারে, এটাই স্বাভাবিক, এটা তোমার ব্যক্তিগত চিন্তা। কিন্তু আলোচনা হচ্ছে কোরআন এবং হাদিসের। আমি আলোচনা করব আর তুমি কথা বলবে, এটা বেয়াদবি। এটা কি বেয়াদবি? সবার কাছে কি সবাইকে ভালো লাগে? কোশ্চেন কালেও না। মায়ের যে 5টা সন্তান, 4টা সন্তান, 3টা সন্তান, এখানে একজন বাবা আছে, এখানে একজন বাবা আছে, এখানে একজন বাবা আছে, ওনাদেরকে জিজ্ঞেস করবেন, অথবা আপনারাও বাবা আছেন, আপনাদের সব সন্তান কি একরকম মায়া লাগে? বুঝে নিতে হবে, এখানে কথা বলা যাবে না, এটা ব্যক্তিগত কথা বলার জায়গা না। আপনারা আজকে আমাকে টিচার মনে করতে হবে। আপনারা এখানে দাড়ি পাকা বাবার বয়সী, আমার এখানে বাবার বয়সী, চাচার বয়সী সবাই, কিন্তু আমার কাছে আপনারা আজকে স্টুডেন্ট, আপনারা সবাই আমার ছাত্র। যদি আপনি মনে করেন আমি ছাত্র আজকেরই, হুজুর এটা কি একটা ক্লাস না? হ্যাঁ ক্লাস তো, এটা ক্লাস, এটা প্রফেশনালি একটা টিচিং প্রফেশন। আপনারা কি শিক্ষা নিচ্ছেন না? শিক্ষার জন্য আসছেন না? গুনাহ মাফের জন্য আসছেন না? তো অবশ্যই আপনাদেরকে ভদ্রতার সাথে বসতে হবে, নমনীয়তার সাথে বসতে হবে, আদবের সাথে বসতে হবে। ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান, সময় একেবারে অল্প। কবরে যখন যাবে ইমানদার প্রশ্ন করবে, আরে আমার তো প্রাণের নবী, সারা জীবন সাক্ষী দিয়ে এসেছি আমার নবী সরকারে মদিনা, আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। নবী সম্পর্কে তিনি একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে তিনি উত্তরটা দিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, আওয়াজ আসতে দেরি আপনি আমি দেখি উপর দিয়ে 3.5 হাত মাটির গড়। হাদিস শরীফের মধ্যে এসেছে কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। ও বন্ধু, হৃদয় খুলে শোনো। ইমানের প্রথম স্টেপ হলো তোমার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন তুমি উত্তর দিয়ে দিবে, নবীকে চিনতে পারবে, গায়েব থেকে আওয়াজ আসবে, কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোয় নূরকিত হয়ে যাবে, জান্নাতের গালিচা বিছিয়ে দেওয়া হবে, ফেরেশতারা তার আপ্যায়ন করার জন্য অর্ডার আসবে। তখন ওই মুমিন ব্যক্তি ডেকে ডেকে বলবে, মুমিন ব্যক্তি ডেকে ডেকে বলবে, আমার আপন স্বজন কান্না করতেছে, আমাকে একটু আবার ফিরে যেতে দাও না। ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে, না না, আর তো ফিরে যেতে পারবা না, তুমি আর ফিরে যেতে পারবা না। হাদিস শরীফটা আমি একাধিকবার বন্দে নজর দিয়েছি, হৃদয় ছুঁয়ে গেছে রে। এমন মুমিন হয়ে যদি কবর পর্যন্ত যেতে পারতাম, এমন প্রিয় হয়ে যদি কবর পর্যন্ত যেতে পারতাম, তাহলেই হতো জীবনটা ধন্য। বন্ধুরি আমার, সঙ্গে সঙ্গে বলবে ফেরেশতারা, না না, আর যেতে পারবা না, তুমি নতুন বরের মতো, নতুন দুলার মতো তুমি ঘুমিয়ে যাও, যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা মজার হাদিস আমি আপনাদেরকে শোনাই। মুমিন যারা কবরে আমরা যাব, ও বন্ধু, বাড়ি আমরা সবাই সাজাই, কিন্তু আপন প্রিয় আপন প্রিয় জায়গা সাজানোর চিন্তা আমাদের নেই। আমি আপনাদেরকে বলবো, মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, ওনার একটা প্রিয় কাজ ছিল, সবচেয়ে বেশি প্রিয় ছিল, মানুষ যখন মারা যায় তো তিনি জানাজায় অংশগ্রহণ করতে পারলে তিনি অনেক বেশি খুশি হতেন। তিনি ধারাবাহিকভাবে মানুষ মরলে তিনি জানাজায় যাইতে 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 হঠাৎ করে একদিন এক জানাজায় গেল। জানাজা যাওয়ার পরে রীতিমতো অন্যান্য জানাজার দিনের মতো তাকে দাফন করা হলো, কাফন পরিয়ে তাকে দাফন করানো হলো। ধীরে ধীরে সব মানুষ তার কবর থেকে চলে যাচ্ছে। হঠাৎ করে দেখতে পাইলেন ওই মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি দেখতে পাইলেন যে দুইটা নূরানি মানুষ যেন ওই নতুন কবরটার মধ্যে বন্ধ প্রবেশ করতেছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, জীবনে কোনোদিন এমন গল্প তো শুনিনি, জীবনে কোনোদিন এমন সিম্পটম দেখিনি। কি রে, নতুন কবর হলো, কবরের মধ্যে নূরানি দুইজন মানুষ আমি দেখলাম মানব স্রোতে ঢুকছে, যেটা আমি জীবনে কোনোদিন দেখিনি। তারা কারা? তিনি কোনো উত্তর পাচ্ছেন না, তিনি কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না। তিনি কবরের পাড়ে দাঁড়িয়ে রইলেন। বন্ধুরে আমার, তিনি 10 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, 10 বার সূরা মুলুক তিনি তেলাওয়াত করলেন। করতে 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 হঠাৎ করে দেখতে পেলেন একজন চলে যাচ্ছে, একজন চলে যাচ্ছে, এখনো পর্যন্ত আরেকজন যাচ্ছে না। তিনি কি করলেন? তিনি বলতেছে,
বলেছে আমি এই রহস্যের জট আমি উদ্ঘাটন করব, রহস্যের জট আমি উদ্ঘাটন করব, ছাড়া এখান থেকে যাব না। বন্ধু তিনি যখন সূরা ইয়াসিন এবং সূরা মুলক 10 বার যখন তেলাওয়াত করলেন, করতে করতে তেলাওয়াত শেষ হয়ে গেল, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন কবরটা সঙ্গে সঙ্গে বন্ধু দুটো টুকরো হয়ে গেল। দুটো টুকরো হইতে দেরি, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন এতক্ষণ পর্যন্ত যিনি এখানে বসেছিলেন এই কবরের মধ্যে ছিলেন তিনিও বের হয়ে চলে যাচ্ছেন। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা একটা ডাক দিয়ে বললেন, আপনি কে গো? আপনারা দুজন এসেছিলেন, একজন অনেক আগেই চলে গেল, আপনি এখনো পর্যন্ত রয়েছেন, এখন আপনি চলে যাচ্ছেন, কি গো আপনার পরিচয়? এবার উত্তর দিলেন, আমরা দুজন হলাম আল্লাহর ফেরেশতা, যিনি আজকে কবরে প্রবেশ করেছেন তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, আমার ওই প্রিয় বান্দা যদি প্রশ্নের জবাব দিতে না পারে তোমরা কি করবে? তাকে প্রশ্নের উত্তরগুলো শিখিয়ে দিও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আপনাদেরকে বলে যাই, যারা 100% রাসূল প্রেমিক তাদের জন্য বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, তাদের মাত্র কবরে প্রশ্ন হবে একটা। কয়টা? মাত্র প্রশ্ন হবে একটা, সেই প্রশ্নটা হবে রাসূল নিয়ে। বন্ধু নবী সম্পর্কে ওই মুমিন উত্তর দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার প্রাণের নবী দরখাস্ত করে দিবে, আল্লাহ গো আমার এই গোলামকে তো আমি চিনি, জীবনভর আমার কদমে সালাম দিয়েছে, জীবনভর সালাম দিতে কোনো তাকে জীবনে কত মানুষ তাকে বেদাতি বলেছে, তাকে অপরাধী বলেছে, কিন্তু সে কোনোদিন প্রেম ছাড়েনি। বন্ধুরে আমার একটা প্রশ্নের উত্তর হবে, সঙ্গে সঙ্গে নবীজি তার পরিচয় দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবর জান্নাত বানিয়ে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলি, কেউ যদি বলে নবীকে সালাম দেওয়া যাবে না, আপনারা তার পক্ষ নেবেন না। তার কারণ হলো আল্লাহ রাসূল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আমার নবী বলে দিয়েছেন, নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, নবীর অসম্মান যারা হানি করবে, উম্মতকে অর্ডার করেছেন নবী তাদেরকে হত্যা করে ফেলো। ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামদেরকে যারা গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে টান দিবে, তাদেরকে তোমরা বাইন্দা পিটাও, তার মানে প্রহার করো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি, এখন দেখবেন বিশেষ করে হেফজখানা থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আপনার কি করে আসে, হাফিজি পড়া শেষ করে এসে দেখবেন ফতুয়া দেওয়া শুরু করে দেয়। ফতুয়া যেই কোনো লোক দিতে পারে না, যোগ্যতা দক্ষতা যার আছে সে দিতে পারবে ফতুয়া, ঠিক কিনা বলেন? এখন দেখবেন বাংলাদেশের আনাজ কানাচে শুধু ফতুয়া নবী সম্পর্ক। কেউ বলে নবী আমার মতো, আর রাসূল চ্যালেঞ্জ করছে আজ থেকে 1450 বছর আগে, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? বিভিন্ন সময় নবীজি চ্যালেঞ্জ করে দিয়েছেন। নবীজি কখনো আমাদের মতো হতে পারে? কেউ বলে নবী মাটি, নাউজুবিল্লাহ বলেন না। নবী যখন সৃষ্টি হয়নি তখন তো কিছুই হয়নি, নবী সৃষ্টির পরে সব হয়েছে। মাটি বললেও কখনো কি করবেন না? বিশ্বাস করবেন? সাপোর্ট করবেন? করবেন না, করলে ঈমান চলে যাবে। নবীকে দাঁড়িয়ে সালাম দিলে কেউ যদি বলে বেদাত, তার কথা আপনি শুনবেন না, তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। নবী সম্পর্কে যার যথাযথ মর্যাদা, যথাযথ ধারণা নেই, নবী সম্পর্কে যার অন্তরে যথাযথ মর্যাদা নাই, সে যদি যত বড় মুফতি হয়, মিশর থেকে যদি পিএইচডি করে আসে, আপনারা তার পিছনে নামাজ পড়বেন না। কারণ রাসূল প্রেম হলো ঈমান, যার ঈমান নাই তার আমলের কোনো ভ্যালু নাই। আল্লাহ কথা বুঝেন না আমার? আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন দিয়ে আল্লাহ কাউকে হেদায়েত দান করেছেন, কাউকে আবার পথভ্রষ্ট করেছেন। যিনি হেদায়েত প্রাপ্ত ওনার ঠিকানা জান্নাত, যিনি পথভ্রষ্ট ওনার ঠিকানা কোথায়? কথা কয় না, কোথায়? নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার দলিল কোরআনেও আছে, হাদিসেও আছে। সূরা ফাতির 9 নম্বর আয়াতে দেখেন, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবীকে ভালোবেসে কেউ যদি জুমার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়।
তাহলে নবীকে ভালোবাসলে লাভ না লস? আরো জোরে বলেন। আমি একটা হাদিস বলবো রেফারেন্স দিয়ে বন্ধু। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনির পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বলেছেন, কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি রাসূলকে ভালোবেসে দরুদ পড়তে পারে, আমার নবী বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। হাদিস এসেছে দাইলামি শরীফের মধ্যে। তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আপনি যদি মনে করেন আমার কবরে যেতে হবে গো, তাহলে এই রাসূলকে ভালোবাসতে হবে। রাসূল ছাড়া কোনো উপায় নাই। যে ইমামের অন্তরে নবীর প্রেম নাই, সে যত বড় কোটিপতি হোক, সে যত বড় প্রভাবশালী পাওয়ার তার থাকুক না কেন, গোপনে নীরবে তাকে বয়কট করবেন। বলে হুজুর কেন? এটা আমার বানানো কথা নয়, আল্লাহ রাসূলের হাদিস থেকে আমি কালেক্ট করেছি বন্ধু। রাসূল বলেছিল ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কেন গো? তাদের কাছে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে। তারা মিষ্টি মিষ্টি কথা বলে তোমাদের কাছে আসবে তোমার ঈমান চুরি করার জন্য। কারণ আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু, কিয়ামতের পূর্ব করে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে কিছু কথিত মৌলবী, যাদের সিনাই নবীর প্রেম থাকবে না, আহলে বাইতের প্রেম থাকবে না, কোরআন হাদিসের সঠিক জ্ঞান থাকবে না। তাদের কথার দ্বারা সাধারণ মানুষ বিভিন্ন দলে দলভুক্ত হয়ে যাবে। এই মৌলবীগুলোই হলো কিয়ামতের আলামত। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আছেন আমাদের মাঝে? আরো জোরে বলেন না কেন? আছে না নাই? আমি এই দিকে থাকবো না, এবার আমি পজিটিভ নেগেটিভ দিকে যাব। মুনাফিককে যখন প্রশ্ন করা হয়, মুনাফিকরা দেখবেন বলবে নবী আমরারই তো মতো। কথা কন না? নবীকে কখনো আমাদের মতো হতে পারে? আরো জোরে বলেন। ছোট্ট একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাই, তারপরে আমি নেগেটিভ দিক নিয়ে একটু আলোচনা করব, যেহেতু কবরে যাব। বন্ধুরে আমার, খন্দক যুদ্ধের সময় আপনার আমার প্রাণের নবীকে দাওয়াত দিলেন হযরতে জাবের। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজনকে নিয়ে জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যেতে বললেন। বলার সঙ্গে সঙ্গে নবীজি খন্দকের ময়দানে সকল মুহাজির সকল আনসারদেরকে দাওয়াত দিয়ে দিলেন, তোমরা সবাই চলো রে, তোমরা সবাই চলো। জাবের দাওয়াত দিয়েছে, দলে দলে সবাই জাবেরের বাড়ির দিকে রওনা হলো। জাবের দৌড়ে চলে গেলেন, গিয়ে বিবিকে বললেন, বিবি বিবি গো, নবীকে বললাম কয়েকজন নিয়ে আসতে। নবীজি সবাইকে নিয়ে আসছে। ওখানে একটা ছাগলের বাচ্চা রান্না করা হচ্ছে, মাত্র 350 আটার রুটি বানানোর প্রক্রিয়া চলছে। এই জন্য বলেছে এই অল্প কিছু সংখ্যক মুহাজির আনসার নিয়ে যাওয়ার জন্য। আমার নবী সবাইকে নিয়ে রওনা দিলেন। যাইতে 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 সবাই যখন চলে গেল, নবীজি বললেন রুটির খামিরটা নিয়ে আসো, ঢাকনাটা সরাইও না। ঢাকনাটা সরালেন না। রুটির খামির যখন নিয়ে আসলো, নবীজি রুটির খামিরের মধ্যে থুতু মোবারক দিয়ে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঢাকনা সরাইও না, গোস্তের পাতিল আমার কাছে নিয়ে আসো। এবার নিয়ে আসা হলো। নবীজি ওই গোস্তের পাতিলের মধ্যে বন্ধু থুতু মোবারক নিক্ষেপ করে দিলেন। এবার বললেন রান্না চালাইতে থাকো, রুটি বানাইতে থাকো। রুটি বানাইতে বানাইতে খাওয়াইতে খাওয়াইতে 1000 মুহাজির আনসারকে খাইয়ে দিলেন। যেমন পাতিলের গোস্ত তেমন রয়ে গেল, এবং যেমন রুটির খামির তেমনই রয়ে গেল। হাদিস শরীফের মধ্যে সে যে মনে হয় যেন কেউ এই খাবারে হাতে দেয়নি। আর আপনার আমার থুতু তো থাক দূরের কথা, হাত যদি যারা দেই সারছে, মুখে দিবে কেউ? কথা কয় না, দিবে? কখনোই মুখে কেউ দিবে? নবী আমার মতো নবীজির প্রস্রাব মোবারককে বরকতময় দাসী ও মেহমান জান্নাতি হয়ে গেছে। উহুদের ময়দানে থাকাকালীন নবীজি 27টি যুদ্ধ করেছেন। সবচেয়ে বড় যুদ্ধ উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রক্ত মোবারক চষে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা মজা পান না আমার ওয়াজে, কারণ আমি আপনাদের কাছের তো আসতেছে বড় বড় হুজুররা, একটু পরে মজা পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরেকটু মহব্বতে। খবর কি খারাপ লাগে? এবার আসেন বন্ধু, মুনাফিক যারা নবী সম্পর্কে উল্টাপাল্টা মন্তব্য যারা করেছে তাদের অবস্থাটা কেমন হবে? মুনাফিক সম্পর্কে তথ্য দিব, তিনি নিশ্চিত করে কোন নবী সম্পর্কে উত্তর দিতে পারবে না। অন্যরা যেমন ভাবতো আমিও তেমন ভাবি, অন্যরা যেমন মনে করতো আমিও নবীকে তেমন মনে করি। গায়েব থেকে আওয়াজ আসবে,
আসবে মাটি। মাটি রে সারা জীবন আমার হাবিবের সাথে বেয়াদবি করলো, কোনোদিন কিতাব খোলেনি, কোনোদিন কোনো কিতাবওয়ালার সাথে সম্পর্ক রাখিনি, বিভাগটাকে প্রসারিত করার চেষ্টা করেনি, এটাকে অ্যাক্টিভ করার চেষ্টা করেনি। মাটির উপর থেকে দেখেছি এই মাটি বানাইলাম আমার হাবিবের প্রেমে, তারে বানাইলাম আমি আমার হাবিবের কারণে। তার মনে যা চেয়েছে তাই করেছে। মাটি রে মুনাফিককে তুমি একটা চাপ দাও, কি করো? কথা কয় না। আর এটি আমার কথা না তো, এটা হাদিস শরীফ। তো কি করো? হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা নবীকে ভালোবাসবে। হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। এই মুনাফিক সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। হুজুর আসেনিও আছে, আপনি কুতুর কন্যা, তারা তো মনে করবো আমারটি হেসান আমিসা, এর লেগে তারা কথা কয় না, বুঝছেন নি? আল্লাহ কইতেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে লোকাল যে জায়গাটা, একেবারে নিকৃষ্ট সেই জায়গায় তারা ঠিকানা। নাউজুবিল্লাহ কন্যা। আমরা কি ইমানদার হব না মুনাফিক? আল্লাহ পেতে হলে স্টেশন দেখিয়ে দিয়েছে, আল্লাহ কয় মদিনায় যাও। মদিনায় যাইতে হলে তো টিকিট লাগবে, মদিনা ওয়ালার কাছে যাও। সুবহানাল্লাহ বলেন না? মানিত উপস্থিতি, আমি আর আলোচনা করব না, আমার সময় একেবারে শেষ। আমার পরে যিনি আছেন ওনাকে নিয়ে আসেন। আমি আগেই বলেছি যে আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে, আমার অনেক দূরে আরেকটা প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা, আমি একটা গজল গাইতাম। আচ্ছা, এত বছর তো আপনারা সবাই শুনেছেন অন্যদের লেখা গজল। আমি আজকে যেহেতু আপনাদের কাছে নতুন রূপে ফিরে এসেছি, আমাকে সর্বোচ্চ সম্মান দিয়ে আপনারা আমার গ্রামে আপনারা দাওয়াত দিয়েছেন, ইনভাইট করেছেন, এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া এবং ভালোবাসার এক নতুন বন্ধনে আবদ্ধ হয়ে গেল নতুন করে জীবন। গোটা পৃথিবী, গোটা বাংলাদেশ সফর করে যেই প্রশান্তি পেয়েছি, আজকে আমি আমার গ্রামের যুবক, এই যে ছেলে রনি, এ কিন্তু ছোট্ট কালে আমিই পড়াইছি ফুলকুমারিতে। এখানে যে আছে এই যে ছেলেগুলো ম্যাক্সিমাম আমার হাতে গড়া রেখে গেছি। আসলে আজকে আমার কাছে মনে হয় আমি ফুলকুমারিতে যখন ছিলাম তখন আমি আসলে সঠিক কাজে করেছি। আপনারা সবাই দেখেছেন আমার কাজের যে প্রতিক্রিয়াটা। আমি কিন্তু স্কুল পর্যন্ত অনেকে বিচার নিয়ে যাইতো যে হুজুর বাচ্চা তো স্কুলে দেরি হয়, তখন আমি বলতাম যে আমারটাও কিন্তু শিক্ষা, আমি আমারটা আদায় না করা পর্যন্ত আমি ছাড়বো না। আমার কাছে আজকে মনে হয় তাদেরকে ছোট্টকালে যে টিচিং দিয়েছিলাম কিছুটা হলেও তারা সেটা ব্রেইনে রেখেছে। তাদের জন্য আমার বুক ভরা ভালোবাসা এবং দোয়া আমি রেখে যাব। আল্লাহ যেন তাদেরকে চিরদিন, আল্লাহ যেন সুন্দর সূক্ষ্মভাবে তারা চিরদিন চলতে পারে, বাঁচতে পারে এবং পরকালের কিছু বাজার করতে পারে। যা কথার দীর্ঘায়িত করছি না। আমার অত্যন্ত প্রিয় একটা গজল যেটা লিখেছিলাম রাত্র প্রায় 2:30 থেকে 3টা, আমি গজলটা লিখেছিলাম আর কেঁদেছিলাম, বালিশ ভিজেছিল। আমার লেখা একটা গজল আজকে আপনাদেরকে শুনি। আজকে আমি জানি আমার গ্রামের মা বোনেরা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসেন। পুরুষের তুলনায় আমি আমার গ্রামে আমি আমার মা বোনদের কাছ থেকে সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছি। আর সেই ভালোবাসা আমি হৃদয়ে জমা করে রেখেছি। তাদের জন্য আমি অন্তর থেকে সবসময় দোয়া করি। আর তাদের দোয়া আছে বিধায় আজকে আমি এত বড় একটা জায়গায় এসেছি। আপনারা শুনলে খুশি হবেন, আমি যতগুলো প্রোগ্রামে যাই হয় প্রধান বক্তা না হয় প্রধান অতিথি হিসাবে, যেটার যোগ্য আমি কখনোই নই। আল্লাহ যেন আমাকে আরো বড় হওয়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আপনারা আরো বেশি খুশি হবেন শুনলে। এই যে মিডিয়ার লোকগুলো, এরা কেউ কিন্তু আমার রক্ত না। আমি যেখানেই যাই ওরা পাগলের মতো ছুটে যায়। আজকে তো কমই আসছে। সম্মানিত উপস্থিতি, দেশ থেকে দেশের বাহির থেকে অনেক বেশি অফার। আমি সবাইকে একটাই কথা বলি যে আমি আগে আমার দেশের প্রোগ্রামগুলো শেষ করি, তারপরে আমি আসবো। আলহামদুলিল্লাহ বলেন না? বললাম না কয়েকটা দেশ সফর করেছি, 10টি টাকাও আমার লাগেনি। আলহামদুলিল্লাহ বলে, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার লেখা একটা গজল আমি গাইবো, তোমরা তাড়াতাড়ি করো। এগুলো থাক, আমি গজলটা গাই, তারপরে তোমরা নিয়ে আচ্ছা নিয়ে যাও। আচ্ছা দাঁড়াস, আমি গজলটাকে গাই। আসলে প্রতিদিন 2টা 3টা একটা করে আপনারা জানেন আমার গ্রামে মসজিদ করতে গিয়ে আমি দীর্ঘকাল আমি আমার গ্রামে দীর্ঘ 7 মাস আমার এই না খাইতে আমি কিন্তু আপনার যেদিন মসজিদে জুমা চালু করে গেছি ওই দিন যাওয়ার পরে অসুস্থতার প্রভাব পড়ে এখনো আমার